সদা খোদার দয়া আর প্রিয় নবীর কৃপা আমার প্রতি দোজাহানে রয়েছে মোর ভরসা ফারুকে আজমে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরে ও কাছে, দেশে ও প্রবাসে যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আজকেও আমরা ইনশাল্লাহ শুনব হযরত সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামাত। যেন আমাদের সাহাবায়ে কেরামের প্রতি আমাদের ভালোবাসার যে পুষ্পোদ্যান রয়েছে আরও বেশি বিকশিত হয়, আমাদের ঈমান যেন উজ্জীবিত হয়, সাহাবায়ে কেরামের প্রতি আমাদের ভালোবাসা, আমাদের শ্রদ্ধা, আমাদের সম্মান যেন আরও বহু গুণে বেড়ে যায়। ইনশাল্লাহ শুনব। চলুন তার পূর্বে আমরা দুরূদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই। দুরূদে পাকের অগণিত অসংখ্য ফজিলত রয়েছে, লট অফ ব্লেসিংস and lot of benefits of reciting দুরূদে পাক upon beloved prophet sallallahu ta'ala alayhi wa alihi wa sallam. One of the benefit of reciting দুরূদ যেমনটি বর্ণিত রয়েছে সাআদাতুদ দারাইন কিতাবের মধ্যে, হযরত সৈয়দনা শেখ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি একবার সফরে ছিলাম। এক স্থানে আসার পর নামাজের সময় হয়ে গেল। সেখানে একটি কূপ ছিল, কিন্তু বালতি আর রশি ছিল না। আমি চিন্তায় পড়ে গেলাম। আই ওয়াজ সো মাচ অ্যাংশাস যে আমি কী করে ওযু করব। কূপ যদিও পেলাম, কিন্তু নেই কোনো বালতি, নেই কোনো রশি। খুব চিন্তিত ছিলাম। তখনই ঘরের উপর হতে এক মাদানী মুন্নি আমাকে আড়াল হতে দেখছিল, অবলোকন করছিল, একটি ছোট্ট শিশুকন্যা। অতঃপর সে জিজ্ঞাসা করল, আপনি কি খুঁজছেন? হোয়াট আর ইউ লুকিং ফর? আপনি কি সার্চ করছেন, কি খুঁজছেন আপনি? আমি বললাম, বেটি, রশি আর বালতি খুঁজছি। সে জিজ্ঞাসা করল, আপনার নাম? তদুত্তরে বললাম, আমি মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি। এ কথা শুনে সেই মাদানী মুন্নি শিশুকন্যা খুবই আশ্চর্যান্বিত হলো। শি ওয়াজ পাজলড। সে বলল, আচ্ছা, আপনি কি সেই ব্যক্তি যার প্রসিদ্ধির ডঙ্কা চারিদিকে বাজছে, অথচ আপনার অবস্থা কিনা এই যে কূপ থেকে পানিও নিতে পারছেন না? এ কথা বলেই সে কূপের মধ্যে থুতু নিক্ষেপ করল। মুহূর্তেই কূপের পানি উপরের দিকে উথলে উঠল আর কূপ থেকে পানি উপচে পড়তে লাগলো। তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সানন্দে উত্তম রূপে ওযু করে সেই মাদানী মুন্নিকে জিজ্ঞেস করলেন। কি জিজ্ঞেস করলেন? আচ্ছা বলো তো মা, তুমি কে? আর এই অসাধারণ ক্ষমতা তুমি কি করে লাভ করলে? হাউ ডিড ইউ গেইন দিস মিরাকল? কিভাবে এই অসাধারণ ক্ষমতা তুমি লাভ করলে? তদুত্তরে সেই মেয়েটি বলল, শিশুকন্যাটি বলল, আমি দুরূদ শরীফ পাঠ করে থাকি আর তার বদৌলতে আমার প্রতি এই অনুগ্রহ করা হয়েছে। তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, এই অসাধারণ মাদানী মুন্নির কথায় আমি প্রভাবিত হয়ে তৎক্ষণাৎ সংকল্প করলাম, তৎক্ষণাৎ আমি সিদ্ধান্ত নিলাম যে আমি দুরূদ শরীফের কিতাব লিখব। অতঃপর তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দুরূদে পাকের কিতাব রচনা করলেন। আর সে কিতাব যেন তেন কিতাব নয়, সেই কিতাব যা সর্বজন বিদিত এবং সর্বজন গৃহীত, অল ওভার দ্য ওয়ার্ল্ড everybody knows the name of that book, আর সেই বইটির নাম হচ্ছে দালাইলুল খায়রাত। আর এই কিতাব হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস দুরূদে পাকের কিতাব দালাইলুল খায়রাত। অনেকেই পড়ে থাকেন, অনেকেরই ঘরে আছে, আমারও ঘরে আছে, আলহামদুলিল্লাহ।
সেই কিতাব। আর এই কিতাব এমন এক মকবুল কিতাব আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে। এই কিতাব যেই পাঠ করেছে, রীতি অনুযায়ী, নিয়ম অনুযায়ী পাঠ করেছে, সে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় মেহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করেছে। এমন এক মকবুল কিতাব, আল্লাহ তাআলা সেই কিতাবকে আমাদেরকে সংরক্ষণ করার এবং তা পাঠ করার তৌফিক দান করুন, আমিন। দর্শক, হাদিসে পাকে বর্ণিত রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। Intention of Muslim is better than his actions. So let's make some good intentions before watching this program, before listening Sunnah inspired topic, Sunnah inspired subject, inshallah azza wa jal. So let's make some good intentions. কিছু ভালো ভালো নিয়ত করে নিন, অন্তত একটি নিয়ত আপনার অপরাপর নিয়তের সাথে যেন সন্নিবেশিত থাকে, আর তা হলো এই, just from the beginning to the end we will listen this Sunnah inspired speech just for gaining the satisfaction of Allah azza wa jal, inshallah azza wa jal. দর্শক, গত পর্বে যেমন আমরা শুনেছিলাম হযরত সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক সংঘটিত অলৌকিক ঘটনা, কারামত সম্পর্কে আমরা শুনেছিলাম। নীল নদের চিঠি নিক্ষেপ সম্পর্কে, হযরত সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক লিখিত চিঠি। আজও ইনশাআল্লাহ একটি ঘটনা আমরা শুনব, হৃদয়ের কান দিয়ে আমরা শুনি। একদা আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নেককার যুবকের কবরে তশরিফ নিয়ে গেলেন আর বললেন, হে অমুক, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, কনজুল ইমানের অনুবাদ, আর যে ব্যক্তি নিজ প্রতিপালকের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে তার জন্য রয়েছে দুটি জান্নাত। তার জন্য রয়েছে দুটি জান্নাত। তিনি পারা 27 সূরা আর রহমানের 46তম আয়াত তিনি তেলাওয়াত করলেন। এই তেলাওয়াতের পর তিনি বললেন, হে যুবক, বলো তোমার কবরের মধ্যে এখন কি অবস্থা বিরাজ করছে। সেই নেককার যুবক কবরের ভিতর থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ধরে ডাকলেন আর উচ্চ স্বরে দুবার উত্তর দিলেন। কি উত্তর দিলেন? আমার রব তাআলা সেই দুটি জান্নাতই আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে ঘটনা, এর মধ্যে অনেক মদনী ফুল আমাদের জন্য রয়েছে, অনেক লট অফ মদনী ফুল আমরা এর মধ্যে থেকে লাভ করতে পারি। আর তা হলো এই, এক তো হচ্ছে হযরত সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কাজ করেছেন, সেটা কিন্তু আপনার আমার দ্বারা কিন্তু সংগঠিত হওয়া সম্ভবপর নয়, সবার পক্ষে সম্ভব হয় না। কেননা আয়াতে কারিমা তেলাওয়াত করলেই যেমন হয়ে যাবে, কবরবাসী নিজের অবস্থা বর্ণনা করে যাবে এমনটা কোনো কথা নয়। অনেকেই তো সূরা রহমান মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়িয়ে পাঠ করে, এই আয়াতেও পাঠ করে, তো সেখানে কি কবরবাসী তার অবস্থা বলে দেয়? বলে না। তো সবার দ্বারা হয় না। এই ঘটনা ঘটেছিল হযরত সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা। আর এর দ্বারা এও আমরা শিক্ষা অর্জন করলাম যে যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার ভয়ে গুনাহ থেকে বিরত থাকে, নেক কাজ সম্পাদন করতে থাকে, নেক পথে চলতে থাকে, গুনাহকে ঘৃণা করতে থাকে, পুণ্যের কাজ সৎকর্মকে ভালোবাসতে থাকে, প্রতিটি ক্ষেত্রে প্রতিটি কাজে আল্লাহ তাআলাকে স্মরণ রাখে, হালাল হারামের বিষয়ে সচেতন থাকে, এমন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা দুটি জান্নাত নির্ধারণ করে রেখেছেন, আর তা কোরআনে পাকের মধ্যে বর্ণিত রয়েছে। কাজেই আল্লাহ তাআলার রহমত এমন নেককার ব্যক্তিদের উপর বর্ষিত হোক, তাদের সদকায় আমাদের মাগফিরাত হোক,
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হযরত সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি মর্যাদা তো দেখুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ। আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতা বলে তিনি কবরস্থ ব্যক্তির অবস্থাও জেনে নিলেন। আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলে, এতে কোনো যুক্তি তর্ক কোনো দাঁড় করানোর কিছু নেই। কাজেই মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, এই যে খোদা ভীরুতা, খোদার ভয় এমন একটা বিষয়, এটা সবার ভাগ্যে কিন্তু জোটে না। আজকে মানুষ নির্দ্বিধায় নির্ভয়ে মানুষ গুনাহ করছে আর তা প্রকাশ্যে করছে, আশেপাশে কেউ দেখছে না। এমন একটা সময় ছিল, মানে আমি আমার ছোটোবেলার শৈশবের কথা বলছি, যখন আমরা আমাদের বয়োজ্যেষ্ঠ কাউকে দেখলে দুষ্টামি করতে, এমন কোনো কাজ করতে দ্বিধাবোধ করতাম। কিন্তু এখন পাশে বয়োজ্যেষ্ঠ মানুষ বসে আছে, মুরব্বী বসে আছে, বুজুর্গ ব্যক্তি বসে আছে, কিন্তু সে দিব্যি হাতে মোবাইল নিয়ে গুনাহ করছে বাসের মধ্যে। এটা আপনারা হয়তো আমার সাথে সহমত পোষণ করবেন, মতৈক্য পোষণ করবেন যে আপনারা হয়তো দেখেছেন এমন। বর্তমান যুব সমাজের আমি কথা বলছি, যে বাসের মধ্যে বসে, গাড়িতে বসে দিব্যি সে হয়তো গেম খেলছে, না হয় ভিডিও দেখছে, সিনেমা দেখছে, ড্রামা দেখছে। আর সিনেমা, নাটক, ড্রামা দেখা নিঃসন্দেহে এটা গুনার কাজ, এর মধ্যে তো কোনো দ্বিমত নেই। এই গুনাহের কাজগুলো তারা নির্দ্বিধায় করেই চলেছে। এই যে মন মানসিকতা, এই যে অ্যাটিটিউড, এটা তারা কোত্থেকে পেল? একজন সন্তান, তার প্রথম যে শিক্ষালয় হচ্ছে তার পরিবার, তার প্রথম শিক্ষক হচ্ছে তার মা বাবা। মা বাবা যদি উত্তম চরিত্রের অধিকারী হন, তাহলে সন্তানও সেই উত্তম চরিত্রের যে প্রভাব রয়েছে সন্তানের মাঝে পড়ে। আজকে বর্তমানে যদি দেখা যায়, তো আমরা এটাই দেখি যে একদিকে অফিস থেকে এসে বাবা একদিকে মোবাইল নিয়ে ব্যস্ত, একদিকে মা সোশ্যাল মিডিয়ার মধ্যে ব্যস্ত, একদিকে মেয়ে বা ছেলে তার ফ্রেন্ডের সাথে চ্যাটিংয়ে ব্যস্ত। এই যে বিষয়টা যখন এমন, তাহলে কি করে একজন সন্তান খোদাভীরু হবে? কি করে একজন সন্তান নেককার হবে? একটা হচ্ছে মোবাইল ইউজ করা, এটাকে আমি বলছি না এটা গর্হিত কাজ, এটা গুনাহের কাজ, কিন্তু এই মোবাইল দ্বারা আপনি নেক কাজও করতে পারেন। সেটা ডিপেন্ড করছে আপনার ইন্টেনশনের উপরে। দ্যাটস আপ টু ইউ, হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু। আপনি কি করবেন কি করবেন না, এটা আগে আপনাকে ডিসাইড করতে হবে যে আমি কি গুনাহ থেকে বাঁচব। মোবাইলটা সুইচ অন করার পূর্বে ফার্স্ট অফ অল ইউ নিড টু বি ডিটারমাইন্ড যে আমি এই মোবাইলে ঢুকছি, আমি কি করব, আমার কি করণীয় রয়েছে। মোবাইলের মধ্যে কোরআন তেলাওয়াতও হতে পারে, মোবাইলের মাঝে নাতে রসুল হামদে বারি তালা শ্রবণও হতে পারে, মোবাইলের মধ্যে ধর্মীয় বয়ান যে স্পিচ রয়েছে সেটাও আমরা লিসেন করতে পারি, এমন বিভিন্ন গ্লোবাল এডুকেশন যে রয়েছে সেটাও আমরা এখান থেকে লার্ন করতে পারি। তো এই যে বিষয়গুলো রয়েছে, সর্বোপরি ফার্স্ট অফ অল আমাকে ডিটারমাইন্ড হতে হবে, আমাকে ডিসিশন নিতে হবে যে আমি এখানে কি করতে চাচ্ছি এক্স্যাক্টলি, মানে হোয়াট ইজ মাই মাইন্ডসেট, হোয়াট টু ডু, এটা ফার্স্ট অফ অল আমাকে চিন্তা করতে হবে। আর এই মোবাইলের মধ্যেই পক্ষান্তরে আমরা যদি দেখি, তাহলে গুনাহের অজস্র দোকানের ঝাঁপ উঠে আছে, সেখান থেকে মানুষ ক্রয় বিক্রয় করছে গুনাহ। কেউ গুনাহ করার জন্য ভিডিও আপলোড করছে, কেউ সেই ভিডিও দেখছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বিরত রাখুক। দোয়া করা উচিত, আল্লাহ আমাকে গুনাহ থেকে বাঁচাও। দোয়া তো করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করব। আমরা তো দোয়াও করতে জানি না। রিয়েলি আই এম টেলিং ইউ দ্য ফ্র্যাঙ্ক, উই ডোন্ট নো হাউ টু সাপ্লিকেট। দোয়া কিভাবে করতে হয়, কিভাবে করতে হবে, দোয়ারও রয়েছে কিছু পদ্ধতি, কিছু আদব, কিছু সুন্নাত। সেই সুন্নাত ও আদব অনুযায়ী আমাদেরকে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। দর্শক, চলুন আমরা আরও একটি ঘটনা হৃদয়ের কান দিয়ে শ্রবণ করে নিজের ঈমানকে উজ্জীবিত করি। তাফসিরে কবিরের মধ্যে এসেছে এই ঘটনাটি। হযরত সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি খুঁজতে লাগলো, সন্ধান করতে লাগলো। কেউ এসে তাকে বলল যে তিনি কোনো জনবসতির বাইরে হয়তো ঘুমোচ্ছেন, লোকালয়ের বাইরে নির্জন কোনো জায়গায় তিনি হয়তো
ঘুমোচ্ছেন, আরাম করছেন। সেই ব্যক্তি জনবসতির বাইরে গিয়ে খোঁজ করতে করতে, সন্ধান করতে করতে তাকে পেয়ে গেলেন। এমনকি হজরত সৈয়দনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি এমন অবস্থায় পেলেন যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার নিচে চাবুক রেখে জমিনের উপর ঘুমাচ্ছিলেন। বালিশ বানিয়ে নিয়েছেন চাবুক, আর জমিনকে করে নিয়েছেন বিছানা। একজন আমিরুল মোমিনিন, ইসলামের দ্বিতীয় খলিফা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধি সঙ্গী পাশেই শুইয়ে রেখেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিকে সিদ্দিকে আকবর, আরেকদিকে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন প্রভাবশালী, প্রভাব প্রতিপত্তির অধিকারী, তারপর আমিরুল মোমিনিন, ইসলামের দ্বিতীয় খলিফা হওয়া সত্ত্বেও তার মাঝে নম্রতা তো দেখুন, বিনয় তো দেখুন। তিনি চাবুককে বালিশ বানিয়ে নিয়েছেন আর জমিন ফর্শকে বিছানা বানিয়ে নিয়েছেন। আজ আমরা নরম বিছানা ছাড়া তো ঘুমোতেই পারি না। নরম বিছানা ছাড়া আমাদের ঘুম আসে না। বালিশটাও আমাদের নরম হতে হবে, বিছানাটাও আমাদের নরম হতে হবে। কেমন জিন্দেগি ছিল, কেমন জীবন যাপন ছিল সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের। যাক, পরবর্তী ঘটনায় আসি। সেই ব্যক্তি কোষ থেকে তরবারি বের করল এবং হযরত সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ করতে উদ্বুদ্ধ হলো। হঠাৎ অদৃশ্য থেকে দুটি বাঘ প্রকাশ পেল আর তার দিকে অগ্রসর হলো, সেই ব্যক্তির দিকে অগ্রসর হলো। এই দৃশ্য দেখে সে চিৎকার চেঁচামেচি করতে লাগলো, আর্তনাদ করতে লাগলো। তার আওয়াজ হযরত সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন। তিনি জাগ্রত হয়ে গেলেন। সেই ব্যক্তি সমস্ত ঘটনা হযরত সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুলে বলল। অতঃপর সেই ব্যক্তি হযরত সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরকতময় হাতে হাত রেখে কালেমা পাঠ করে ইসলামের ছায়ার তলে প্রবেশ করলেন, অর্থাৎ ঈমান আনলেন। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, ইনি তো এমন কোনো ব্যক্তি নন, যেন তেন কোনো ব্যক্তি নন। ইনিই হচ্ছেন আমিরুল মোমিনিন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত সৈয়দনা ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে ঘটনাগুলো আমরা যে শুনলাম দর্শক, এই ঘটনা দ্বারা আমাদের মনে মাঝে মাঝে প্রশ্ন দানা বেঁধে ওঠে, প্রশ্ন উকি দেয় যে এগুলো কি কোনো কাকতালীয় ঘটনা? না, ইতিহাসের মাঝে রয়েছে। আমি যে ঘটনা বলেছি এই ঘটনা তাফসিরে কবিরের মধ্যে রয়েছে। তাফসিরে কবিরের 7ম খণ্ডে রয়েছে, 433 পৃষ্ঠায়। বুজুর্গানে কেরাম এসব ঘটনা লিখেছেন, মুফাসসিরগণ লিখেছেন, মুহাদ্দিসগণ লিখে রেখেছেন। আর সেসব ঘটনা আমাদের পড়ার পরেও যদি আমাদের বিশ্বাসের মধ্যে বিন্দু মাত্র যদি কোনো লেশ পাওয়া যায়, তাহলে বুঝে নিতে হবে যে আমার ঈমানের মাঝেই খুঁত রয়েছে, আমার ঈমান পরিপূর্ণ নয়। সমস্যা সেই ঘটনা বর্ণনাকারীর মাঝে নয়, সমস্যা রয়েছে আমার ঈমানের মাঝে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। এমন অসংখ্য ঘটনা রয়েছে। আমরা যদি কোরআনুল করিমের মধ্যে দেখি যে হযরত সৈয়দনা সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াজির আসিফ রানী বিলকিসের সিংহাসন চোখের পলকে কারামত স্বরূপ এনে উপস্থিত করলেন কার কাছে? সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। যেখানে শক্তিশালী জিন পরাজিত হলো, সেখানে একজন আল্লাহর ওয়ালির কারামত তো দেখুন, যিনি চোখের পলকে রানী বিলকিসের সিংহাসন তখ্ত তুলে এনে হযরত সৈয়দনা সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে পেশ করলেন। কোরআনের মধ্যে আছে এই ঘটনা। এই যে অলৌকিক ঘটনা, এই যে মিরাকল, মুজিজা, কারামত, এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়।
এগুলো বিশ্বাস করার মাঝেই রয়েছে কল্যাণ। আর বিশ্বাস না করলে কারো কিছু আসবে যাবে না। যে সমস্যা হবে সেটা হচ্ছে আমাদের ঈমানের। আল্লাহ তাআলা আমাদের সকলের ঈমানকে সহি সালামত রাখুন। পাশাপাশি আরও একটি ঘটনা আমরা নিতে পারি। হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি কারামত, তার জীবনী সম্পর্কে আমরা অধ্যয়ন করি, সেখানেও অসংখ্য কারামত রয়েছে। একটি মাত্র পর্বে সমস্ত কারামতের ঘটনা বলে শেষ করা যাবে না, ইম্পসিবল। আরেকটি ঘটনা আমরা আমাদের হৃদয়ের কান দিয়ে শ্রবণ করি। সেটা কি? একবার হযরত সাইয়েদনা ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা প্রদান করছিলেন জুমার দিন। তিনি খুতবা পাঠ করতে করতে হঠাৎ করে তিনি বলতে লাগলেন, হে সারিয়া, পাহাড়ের দিকে যাও, পাহাড়ের দিকে যাও। উপস্থিত যারা মুসল্লি ছিল, যারা খুতবা শ্রবণ করছিল, শ্রবণকারী, তারা এই কথা শুনে বিস্মিত হলো, আশ্চর্যান্বিত হলো। ডিউরিং ডেলিভারি দ্য স্পিচ অফ খুতবা, যে তিনি যখন খুতবা দিচ্ছেন, এই খুতবা প্রদানকালে তিনি এ কথা কেন বললেন? হোয়াই, হোয়াট ওয়াজ দ্য রিজন? তাদের মনের মধ্যে প্রশ্ন দানা বাঁধল। তখন হযরত সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবার পরে তিনি এ কথার ব্যাখ্যা দিলেন। তিনি বললেন যে সেই মদিনা থেকে নাহরাওয়ান্দ একটা যুদ্ধরত একটা স্থান ছিল, যেখানে যুদ্ধ চলছিল, এবং মসজিদে নববী থেকে সেই নাহরাওয়ান্দ যুদ্ধক্ষেত্র অনেক দূরে অবস্থিত ছিল। এত দূর থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে নিষেধাজ্ঞা, তিনি যে নিষেধ করছেন, দিক নির্দেশনা প্রদান করছেন সারিয়াকে, হে সারিয়া, তুমি জবলের দিকে যাও, পাহাড়ের দিকে যাও, কেননা শত্রুরা 3 দিক থেকে বেষ্টন করে ফেলেছিল, যেখানে সেনাপতি হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বেষ্টিত হয়ে গিয়েছিলেন। সামনের দিকে অগ্রসর হলে বাঁচার কোনো উপায় ছিল না। এই কথা হযরত সাইয়েদনা ফারুক আজম সেই শত শত মাইল, শত শত কোষ দূরে মসজিদে নববীতে থেকে কি করে তিনি দেখতে পেলেন, কি করে তিনি অনুধাবন করতে পারলেন, কি করে তিনি জানতে পারলেন? দ্যাটস এ কোশ্চেন। এটাই হচ্ছে কারামত, এটাই হচ্ছে অলৌকিক ঘটনা, যেটা আমাদের বোধগম্যের বাইরে। এটা বোঝার জন্য ব্রেন চালাতে হবে না, এটা বোঝার জন্য নিজের ভালোবাসা, বিশ্বাসকে স্থাপন করতে হবে। এসব ঘটনা ঐতিহাসিক ঘটনা। তিনি মসজিদে নববীতে খুতবা প্রদান করছেন একদিকে, আবার খুতবা প্রদানরত অবস্থায় তিনি হযরত সারিয়াকে দিক নির্দেশনা করছেন যে, হে সারিয়া, তুমি জবলের দিকে যাও, তোমার পিছনের দিকে, পাহাড়ের দিকে তুমি সরো, পাহাড়ের দিকে গিয়ে পাহাড়ের আড়ালে চলে যাও, তাহলে তুমি সেখানে সুরক্ষিত থাকবে। তিনি খুতবা প্রদান করছেন মসজিদে নববীতে, আর সেখান থেকে নাহরাওয়ান্দ যে যুদ্ধক্ষেত্র, সেখানে তিনি দিক নির্দেশনা দিচ্ছেন হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কেমন অলৌকিক ঘটনা, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর এ সকল কারামত, মুজিজা, যে ইস্তিদরাজ রয়েছে, এ ব্যাপারে আমি গত পর্বে আমি পুরো খুলে আমি বোঝানোর চেষ্টা করেছি। আশা করি যারা প্রথম পর্ব যারা দেখেছেন তাদের অনেকটাই ধোঁয়াশা কেটে গেছে যে কারামত এবং মুজিজা কি। এটা অনেকেই আমরা জানি, বুঝি, কিন্তু সমস্যা হচ্ছে সমাজে এমনও কিছু মানুষ রয়েছে যারা প্রশ্নবিদ্ধ করে এ সকল বিষয়গুলোকে। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের যে সঠিক রূপরেখা রয়েছে কোরআন ও হাদিসের আলোকে, সেই বিষয়গুলোকে বোঝার, অনুধাবন করার এবং বিনা প্রশ্নে মেনে নেয়ার, আদব সহকারে বুঝে নেয়ার, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের প্রতি আমাদের ভালোবাসাকে আল্লাহ তাআলা বহু বহু গুণ বৃদ্ধি করে দিন, দোয়া করা উচিত। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, দেখতে দেখতে সময় গড়িয়ে শেষ পর্যায়ে চলে এসেছি। ঘড়ির কাঁটা বিদায় নিতে বলছে। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী পর্বে হযরত সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্যান্য কারামত সম্পর্কে। সেই অনুষ্ঠানের সেই পর্বের আলোচনা শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
সদা খোদার দয়া আর প্রিয় নবীর কৃপা আমার প্রতি দোজাহানে রয়েছে মোর ভরসা ফারুকে আযম